এবং যারা ঋণ খেলাপি দুর্নীতিগ্রস্ত আমরা চাচ্ছি না যে তাদেরকে এই দলের পিছনে আমি মিনিমাম 1 কোটি টাকার উপরে খরচ করেছি এবং কেউ যদি বলতে পারে আমি কালকে একটা চা খেয়েছি, মানে নিজের টাকায় খরচ করেছেন। আমার নিজের টাকা, নিজের অর্থ। এইটা খরচ জোগাড় করার জন্য ডোনেশনের নামে কারোর উপরে চাপ তৈরি করবেন না তো? এটা তো প্রশ্নই আসে না, এটা আমি কেন করব? আমার কোনো হুন্ডা গুন্ডা এই ধরনের ক্যাম্পেইন চলবে না। একদম ডোর টু ডোরে আমরা ক্যাম্পেইন প্রক্রিয়া চালু করতে চাই। মানুষের পাশে থাকলে অটোমেটিকলি ভোট দিবে, মানুষকে ডিস্টার্ব করা যাবে না। এখন তো ওই দিন ডিস্টার্ব করে ভোট হয় না। এখন পুরো বাংলাদেশে হলো হুন্ডা মিছিল চলতেছে। তারপরে সংসদ নির্বাচন একটু কমে। এবারে কিন্তু আমাদের কিছু কন্ডিশন আছে। জি, আমরা উইমেনদের একটা সোসাইটি তৈরি করতে চাই, আলেমদেরকে নিয়ে আসতে চাই যাতে তাদেরকে জঙ্গি ট্যাগ না দিতে পারে। যে সংস্কার এটা বাস্তবায়ন করতে চাই, কারণ সামনে ভোটের পক্ষে ক্যাম্পেইন করা, তারপরে হলো আমাদের যে শেখ হাসিনার যে বিচার এটা বাস্তবায়ন করা। এই ধরনের কমিটমেন্টগুলো আমাদের প্রয়োজন, যাতে হলো জনগণ এই বিষয়গুলো চায় এবং যাতে সংসদে গিয়ে এই বিষয়গুলো বাস্তবায়ন করা যায়। এগুলো হলো আমাদের যারা প্রার্থী রয়েছেন তাদের কাছে আঁকাতে, এবং যারা ঋণ খেলাপি দুর্নীতিগ্রস্ত আমরা চাচ্ছি না যে তাদেরকে। আমার ব্যাপারে যদি আপনারা ডিএসবি, ডিআইবি, এনএসআই, ডিবি জানতে চান, তাহলে আমার মনে হয় বাংলাদেশে যদি একজন নমিনেশন পায় আমি পাবো ইনশাআল্লাহ, সেই বিশ্বাস আমার আছে। আমি ব্যবসা করি, আমি ব্যবসায়ী, এবং আমি হচ্ছে সবচেয়ে বড় কথা যে 2024 18 জুলাই যেদিন আমার বাড়িতে হামলা হলো ছয়তলা বিল্ডিং, সেদিনের পরে থেকে আমার এই মোবাইলের ভিতরে 200-400 প্রোগ্রাম আছে। এই মোবাইলের ভিতরে আপনি যদি চান আমি প্রোগ্রামগুলো একটা প্রোগ্রাম দেখাই। বিক্ষোভটা দেখে, কুষ্টিয়ার বিক্ষোভ, এই কয়েকদিন আগে বিক্ষোভ করলাম। হ্যাঁ, আপনি তো আপনার সাথে তো ওইখানে দেখা হয়েছিল। এবং আমি নিজ অর্থায়নে এই দলের পিছনে আমি মিনিমাম 1 কোটি টাকার উপরে খরচ করেছি এবং কেউ যদি বলতে পারে আমি কালকে একটা চা খেয়েছি, মানে নিজের টাকায় খরচ করেছেন। আমার নিজের টাকা, নিজের অর্থ। আপনি কুষ্টিয়াতে জানলেই পাবেন। এবং এই যে প্রোগ্রাম, প্রত্যেকটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করে আমি চেয়ার থেকে শুরু করে সব কিছু আমি নির্বাচনের পরিচালনার খরচ, জি, এইটা খরচ জোগাড় করার জন্য ডোনেশনের নামে কারোর উপরে চাপ তৈরি করবেন না তো? এটা তো প্রশ্নই আসে না, এটা আমি কেন করব? আমার যতটুকু অ্যাবিলিটি আছে আমি খরচ করব। আপনারা যদি কখনো বলেন যে আপনারা অমুক শিল্পপতির নাম্বার দেন, আমি নাম্বারটা দেবো। ওইখান থেকে আপনাদের মনে হলে ওনাকে বলবেন, উনি আমাকে ডাকলে তখন আমি যাব। আমাদের এবার বড় টার্গেটটা হলো ভোটের পক্ষে ক্যাম্পেইন করা, যাতে হলো এই সংস্কার প্রক্রিয়াটা আমরা বাস্তবায়ন করতে পারি এবং দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাস, চাঁদাবাজার, আপনারা তো এগুলো নিয়ে কাজ করতেছেন, সৎ দক্ষ যোগ্য যারা, তাদেরকে আমরা এগিয়ে দিতে চাই যাতে জনগণের কাছে। আর এবার হলো কোনো হুন্ডা গুন্ডা এই ধরনের ক্যাম্পেইন চলবে না। একদম ডোর টু ডোরে আমরা ক্যাম্পেইন প্রক্রিয়া চালু করতে চাই। মানুষের পাশে থাকলে অটোমেটিকলি ভোট দিবে, মানুষকে ডিস্টার্ব করা যাবে না। এখন তো ওই দিন ডিস্টার্ব করে ভোট হয় না। এখন পুরো বাংলাদেশে হলো হুন্ডা মিছিল চলতেছে। তো হুন্ডা মিছিল দিয়ে আসলে শুধু এটা আমাদের সম্ভব না। সিকিউরিটি দিতে হবে, আইন শৃঙ্খলা যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে। ইনশাআল্লাহ, এটা আমাদের সবারই দাবি। এখানে যেন কেউ হস্তক্ষেপ না করতে পারে। এই সময়ে, এই গণ অভ্যুত্থানের এই সময়ে যদি আইন শৃঙ্খলা পরে নিরপেক্ষ না থাকে, এবং এখন শোনা যাচ্ছে একটা দল বলতেছে যে আমরা পুরা মাঠ দখল নিয়ে আসতে হবে প্রশাসন, শুনছেন তো? বলছে শুনেছি নাকি আমার কর্মীকেও ব্যারিকেড করছে। হ্যাঁ, আমার গাউদিয়াতে এই ধরনের এই পরিস্থিতি আমাদেরকে সবাই সম্মিলিত জায়গায় একটা জায়গায় যেতে হবে, যাতে হলো আমরা এই পরিস্থিতি একসাথে উতরাইতে পারি। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। গিফট, হ্যাঁ, ঠিক আছে। এবং আমাকে সুযোগ দিলে আমি উমরের মতন শাসন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমার কোনো চাহিদা নেই। আমাকে আল্লাহ যা দিয়েছে ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে আমরা একটু ধরবো, শুনতে ভাই।